এবার আর্জেন্টিনা হারের পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শিকার এমি মার্টিনেজ, কিন্তু কেন জানাবো সে বিষয়ে। অন্যদিকে 16 বছর পর প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল এবং সেই সাথে ব্রাজিলের কোচের দেওয়া বক্তব্য নিয়ে করছে পাবলিক মজা। অ্যান্ড ফাইনালি থাকছে জাতীয় দলের হয়ে 100 ম্যাচ খেলার মাইলফলক ছিল হ্যারি কেন। গত বছর নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের মুখ দেখে টিম আর্জেন্টিনা। এরপর কোপা আমেরিকা সহ টানা 12 ম্যাচে অপরাজিত ছিল টিম আর্জেন্টিনা। তবে গতকাল কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে পরাজিত হলো আলবিফেলেস্তারা। ম্যাচ শেষে ফুটবলারদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে ড্রেসিং রুমে ফিরছিল এই বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষক, কিন্তু হঠাৎ সামনে ক্যামেরা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি। হাত দিয়ে থাপ্পড় মেরে বসে ক্যামেরায় লেন্সে। ওই ক্যামেরায় লাইভ চলাকালীন এই ঘটনা ঘটে, যে কারণে ঘটনাটি কারোর চোখ এড়ায়নি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছে ম্যাচের 60 মিনিটের মাথায় পেনাল্টি মেনে নিতে পারে না এই আর্জেন্টিন গোলরক্ষক, যে কারণে তিনি এমন ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখায়। আর শেষ পর্যন্ত সে আগের বশীভূত হয়ে ক্যামেরার লেন্সে আঘাত করে বসে। 26 বিশ্বকাপের বাছাই পর্বে পরাজয়ের জন্য আঁকড়ে ধরেছে ব্রাজিল শিবিরকে। শেষ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে থাকা 62 নম্বর দলের সাথেও তারা হারল। শুধু কি তাই, গত 16 বছরে প্যারাগুয়ের বিপক্ষে কোনো হারের রেকর্ড নেই ব্রাজিলদের। সর্বশেষ 2008 সালে পর প্যারাগুয়ের সাথে এই প্রথমেই হারল ব্রাজিল। আর এ হার কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না ব্রাজিল শিবির। এমনকি ম্যাচ শুরুর আগে ব্রাজিলের কোচ বলেছিল ব্রাজিল 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে। আর এই ঘোষণা দিতে না দিতে 24 ঘন্টার ভিতর ব্রাজিলের এমন লজ্জাজনক হার। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে 2015 সালে অভিষেক হয় হ্যারি কেনের। সেই থেকে দেশের হয়ে মোট 99 ম্যাচ খেলে 66টি গোল করেন তিনি। ক্লাব ফুটবলেও করেছে অনেক গোল, কিন্তু এখনও পর্যন্ত কোনো শিরোপার স্বাদ পাননি বর্তমান বায়ার্ন মিউনিখ খেলোয়াড় এই ফরওয়ার্ড। তিনি বলেন, আমি আরও কিছুর জন্য ক্ষুধার্ত। নিজের সীমা ছাড়িয়ে যেতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঘরের মাঠে বি লিগের 2 নম্বর গ্রুপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কেনকে 100তম ম্যাচের অর্জন উপলক্ষে বিশেষ সম্মাননা জানাবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তার উপহার হিসেবে দেবে একটি সোনার ক্যাপ। তবে দেখা যাক শেষ পর্যন্ত ইংল্যান্ডের ফুটবলের জন্য কেন কি বয়ে আনতে পারে।